এরপরে আমরা 2 নাম্বার টপিক নিয়ে আলোচনা করি। এখানে বলা হচ্ছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং যোগ করো। তার মানে এখানে এই প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু অসদৃশ্য। দেখো এইখানে 1 নাম্বার ম্যাথটা যদি আমরা করি এটা, এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে 1 2 3। এই ভগ্নাংশের পৌনঃপুনিক সংখ্যা কিন্তু একটা, এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু নেই। বাট এইখানে অনাবৃত সংখ্যা আছে একটা এবং পৌনঃপুনিক বা আবৃত সংখ্যা আছে 2টা। আর এইখানে আবৃত দশমিক ভগ্নাংশ আছে 3টা, আবৃত দশমিক সংখ্যা আছে 3টা, আর এখানে অনাবৃত সংখ্যা আছে 2টা। তার মানে 3টা ভগ্নাংশের কোনোটার সাথে কোনোটা মিল নেই। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশ গুলোর কিন্তু যোগও তুমি করতে পারবে না, বিয়োগও করতে পারবে না। আমরা জানি যোগ এবং বিয়োগ করা যায়, একই জাতীয় রাশির যোগ এবং বিয়োগ করা সম্ভব। ভিন্ন 2টা রাশির মধ্যে যোগও করা যায় না, বিয়োগও করা যায় না। এই কারণে এই ভগ্নাংশ গুলো আছে অসদৃশ্য দশমিক আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলোকে আমরা প্রথমে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব এবং তারপরে যোগ করব। তাহলে প্রথম নাম্বার অঙ্কটা দেখো, জাস্ট এইভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে আমি আগে লিখি। এখানে 5.6 পৌনঃপুনিক, এটা প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 7.345। এর উপর পৌনঃপুনিক আছে, এর উপর আছে ও। তারপরে 10.78423 পৌনঃপুনিক 4 এবং 3 উপরে। তাহলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ভাষা লিখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টা দেখো। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু নেই, এইখানে একটা আর এইখানে আছে 2টা, তার মানে সর্বোচ্চ 2। তো সেই কথা লিখবা এখানে এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি। আচ্ছা, সর্বোচ্চ 2টি অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি। বাট আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে দেখো তো। প্রথমে একটা, এইখানে এই ভগ্নাংশে 2টা এবং এই ভগ্নাংশে 3টা। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা প্রত্যেকটা ভগ্নাংশের যে কয়টা আছে এই অঙ্ক সংখ্যাগুলো লসাগু হবে এবং লিখতে হবে। আর আবৃত অঙ্ক সংখ্যা কত। প্রথমে আছে একটা, তারপরে 1 কমা, তারপর আছে 2, তারপর আছে কয়টা 3। এর কি করব, লসাগু ইকুয়াল। তাহলে 1 2 এবং 3 এর লসাগু তো 6। এই কথাটা তোমাকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে। যদি অঙ্ক আসে এরকম যে এই ভগ্নাংশগুলোকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো অথবা যোগ করো, যোগ করে আসলে না লিখলেও সমস্যা নাই। বাট যদি আসে তোমার যে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কিন্তু এই কথা কিন্তু তোমাকে লিখতেই হবে। আর যেহেতু আমি এখানে একই সাথে যোগও করে দিছি, এই কারণে এটা যোগের ক্ষেত্রে আমি লিখতে পারছি বা লেখা লাগতেছে আমার। আর তোমাকে যদি ইন্ডিভিজুয়ালি যোগ করতে বলে তাহলে এটা না লিখলে হবে, জাস্ট এটা তোমার মাথার মধ্যে থাকবে। এইভাবে তুমি এই ভগ্নাংশগুলোকে 2টা থাক বা 3টা থাক বা 4টা থাক, এই ভগ্নাংশগুলোকে তুমি সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা, করার পরে তুমি যোগ করবা। এই কথা লিখতে হবে না। এখন এটা যেহেতু আমি এটা করছি এই জন্য লিখতেছি। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা 5.6 পৌনঃপুনিক এটা ইকুয়াল, এটাকে তোমার হচ্ছে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে প্রথমে দেখো অনাবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত অর্থাৎ দশমিকের তোমার কি বলে, দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু তোমার সর্বোচ্চ 2টা করতে হবে, এই যে 2টি। বাট এখানে কিন্তু অনাবৃত অঙ্ক সংখ্যা নেই। এখন কাজ কি, কাজ হচ্ছে তুমি এই যে 5.66 মানে এই 6 কে 2বার তুমি পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসবা, কারণ 2টা অনাবৃত অঙ্ক সংখ্যা তোমাকে বানাতেই হবে। তাহলে এই 6 কে অনাবৃতের মধ্যে নিয়ে আসবা, নিয়ে আসার পরে এখন
পৌনঃপুনিক যুক্ত সংখ্যা লেখার পালা। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হবে কয়টা? 6টা। এখন এই যে 6কেই তুমি এই একটা 6কেই বারবার মানে 6 বার লিখবা, কারণ আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, একটা পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যদি 50 বারও লেখা হয় তাহলে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে তোমাকে লিখতে হবে এরপরে 1 2 3 4 5 6, এই যে এইখানে ফার্স্টে পৌনঃপুনিক লাস্টে পৌনঃপুনিক, তাহলে এটা কিন্তু সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ হয়ে গেল। এখন এটাকে করতে হবে, তাহলে দেখো এরপরে হচ্ছে 7.345, এই যে পৌনঃপুনিক। দেখো খেয়াল করে দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ, একবার যদি তুমি ধরতে পারো, মাথার মধ্যে যদি ক্যাচ করে নিতে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার কাছে কঠিন কিছুই হবে না। তাহলে 7 দশমিকের আগে তো কোনো প্যারা নাই, দশমিকের আগে যা আছে তাই। এখন এইখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা অর্থাৎ অনাবৃত সংখ্যা আছে, অঙ্ক আছে কিন্তু একটা, বাট তোমার করতে হবে কয়টা? 2টা। তাহলে তুমি করবা কি, এই যে 3-র পরে যে 4, এই 4 কেও পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে 3 4 এবং পাশাপাশি লিখতে হবে 3 4। তাহলে এখন 3 এই 4 কে পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম। দেখো ক্রম, পৌনঃপুনিকের ক্রম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল 4 5 4 5 4 5 4 5 4 5, কিন্তু তুমি যেহেতু এই 4টাকে পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসছো, তাহলে এখন প্রথম সংখ্যাটা কি? 5। তার মানে এবার 5 এবং 4 5 4 5 4। এখন তুমি বলবা যে তুমি ভুলেতেও যেন এই কাজ করো না যে এই 3 কেও পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মধ্যে নিয়ে যাবা, কখনোই না, কারণ 3-র উপর পৌনঃপুনিক নেই। শুধুমাত্র পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকেই কিন্তু পৌনঃপুনিক তুমি ইচ্ছা মতো যতবার লাগে সেবার তুমি ততবার লিখতে পারো। কোনো পৌনঃপুনিক ছাড়া সংখ্যাকে কিন্তু পৌনঃপুনিক দেওয়ার তোমার কোনো ইখতিয়ার নেই। এই কারণে জাস্ট এখানে এই 4 কে পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসার ফলে পৌনঃপুনিকের ক্রমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে ছিল 4 5 4 5 4 5, আর এই জায়গায় এই 4টাকে পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসলে প্রথম সংখ্যা হচ্ছে 5 পৌনঃপুনিক। তাহলে 5 4 5 4 5 4 এইভাবে হবে। তাহলে 5 4 5 4 5 4, এই যে পৌনঃপুনিক। তারপর একটা দেখো, এই যে 10.78423, এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক। তাহলে এইটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে এইখানে 10 তো লিখতে হবে, 10 লিখলাম, এই যে দশমিক চিহ্ন দিলাম। আচ্ছা, দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2টি, এখানে তো 2টা আছেই, তার মানে এইটার কোনো পরিবর্তন নেই। 7 8 জাস্ট তুমি লিখবে 7 8। আচ্ছা, লেখার পরে তোমার যে কাজ, এই যে দেখো আবৃত অঙ্ক সংখ্যা তোমাকে করতে হবে কিন্তু 6টা, বাট আছে কয়টা? 3টা। এই 3টাকেই তুমি 6 বার লিখবে, মানে ডাবল করবা, তাহলেই তো 6 হয়, অর্থাৎ 4 2 3, তুমি আবার লিখবা 4 2 3, তাহলে কিন্তু 6 হয়ে যাচ্ছে। তাহলে 4 2 3 4 2 3, এই যে পৌনঃপুনিক, এই যে পৌনঃপুনিক। এখন তোমার কাজ কিন্তু শেষ, এই পর্যন্ত কিন্তু এনাফ। এখন আমি যেহেতু মানে একসাথেই দিয়ে দিছি যে এই যে অসাদৃশ্য দশমিক আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো বা প্রকাশ করো এবং এর যোগফল নির্ণয় করো, তাহলে তোমাকে আমি এই একই সাথে যোগফলটাও কিন্তু করে দেখাচ্ছি। দেখো যোগফল কিভাবে করতে হয়। তাহলে তুমি জাস্ট এই পাশের যোগ চিহ্ন টান দিবা, টান দিয়ে যোগ করবা। তাহলে দেখো তোমার কাজ, প্রথমে তুমি যোগ করবা, তোমার মতো করে যোগ করে নিবা। এখানে দেখো পৌনঃপুনিক দিবা না, 6 4 10 3 13 3, হাত থাকে কত? 1। তাহলে 5 আর 1 6, 6 6 12, 12 আর 2 12 14, 14 4 হাতে থাকে আবার 1, 6 4 10, 10 4 14 আর 1 15, 15 আর 5 হাত থাকে 1, 5 আর 1 6, 6 6 12, 12 আর 3 15, 15 আর 5 আবারও হাতে থাকে 1, তাহলে 6 আর 4 10, 10 আর 2 12 আর হাতের 1 13, 13 3 আবার হাত থাকে কত? 1, তাহলে 6, এই যে 5 এর 6, 6 6 12, 12 আর 4 12, 12 4 16, 16 6 হাত থাকে কত? 1, তাহলে হাতে থাকে কিন্তু 1। এখানে একটু মনে রাখবা দশমিকের পরে এটাই তো প্রথম পৌনঃপুনিকের সিরিয়াল, তাহলে এখানে হাতে 1 থাকলো না, এই হাতে 1টা তুমি এইখানে যোগ করে দিবা, বাট লাস্টে যাও কিন্তু হাতে 1 আবার যোগ করতে হবে এই নিয়মে। আর যদি যোগ না করতে চাও তাহলে কিন্তু এইভাবে এরকম এই যে মডুলাস একটা টান দিয়ে এই দুইটা সংখ্যাকে আবারও লিখতে হবে, লিখে পুরোটা যোগ করে দিবা, তাহলে আর তোমার 1 যোগ করার দরকার নাই। ওইটা তেমন ভালো পদ্ধতি না, এটাই স্মার্ট পদ্ধতি। তুমি জাস্ট একটু মনে রাখবা যে
দশমিকের পরে প্রথম পৌনঃপুন্যিকের যে কলাম সেটা তো এইটা, এই কলামত হাতে কত থাকে, যদি 22-এর 2 থাকে তাহলে হাতে থাকবে 2, অথবা 23-এর 3 তাহলে হাত থাকে 2, অথবা 46-এর মনে করে 46-এর 6 হাত থাকে 4, তাহলে সেই 4 তো এখানে হাতে মানে যোগ করে দিবাই, ইভেন লাস্টে যে আবার এই জায়গাতে আবারও যোগ করে দিবা। তাহলে দেখো এখানে তোমার 16-র 6 হাত থাকে 1, সেই 1 আমি যোগ করবো, কিন্তু দেখো 6-4 10, 10 আর 8-এ 18, 18 আর হাতের 1-এ কত 19, 19-এর 9 হাত থাকে আবারও কিন্তু 1, তাহলে 7 আর 6-এর আগে 7, 7 7 14, 14 15 16 17, তাহলে 17-এর 7 হাত থাকে 1, এখানে দশমিক দাও, দশমিক দিবা কোনো সমস্যা নাই, পৌনঃপুন্যিক আগে দিবা না, তাহলে 17-এর 7 হাত থাকে 1, তাহলে 7 আর 5 12, 12 আর হাতের 1-এ 13, 13 3 হাত থেকে 1, 1 আর এই 1-এ হচ্ছে 2। এখন খেয়াল করে দেখো এই যে দশমিকের পরে প্রথম কলাম পৌনঃপুন্যিক যুক্ত প্রথম কলাম এটা, এই কলামে কিন্তু হাতে 1 ছিল, সে 1 এখানে যোগ করে দিছি, এবং আবারও তোমার এই জায়গাতে 1 যোগ করতে হবে, আবারও 1 যোগ করবা, যোগ করার পরে এই যে তোমার 3 আর 1-এ 4, আর বাদ বাকি এগুলো তো ঠিকই থাকবে, 5 5 3 6 9 7 দশমিক, তারপর 23। এখন তুমি পৌনঃপুন্যিক দিবা, দশমিকের পরে দুইটা সংখ্যার পরে এই যে এটা আর এটার পরে এইখানে কিন্তু পৌনঃপুন্যিক আছে, এইখানে পৌনঃপুন্যিক দিবা আর এখানে পৌনঃপুন্যিক দিয়ে তোমার আনসারটা তুমি লিখে দিবা। এই হচ্ছে তোমার তোমার হচ্ছে ম্যাথ। এইভাবে তুমি অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করবা বা প্রকাশ করবা। তারপরে যদি যোগ করতে বলে তাহলে তুমি এইভাবে যোগ করবা। আমি একই সাথে অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম এবং একই সাথে যোগও করে দিলাম, এইভাবে সবগুলো যোগী। আর একটা আমি করে দিই, এই যে এটা তোমরা নিজে এটা তোমরা ASW মানে বাসায় করবে, এটা প্র্যাকটিস করবা, বাড়িতে প্র্যাকটিস করবা। আমি এইটা আর একটা করে দিই, তাহলে আসো আমরা আর একটা করি। এগুলো যত প্র্যাকটিস করবা তত তোমার মানে স্মৃতিতে গেঁথে যাবে। এগুলো জাস্ট সহজ, একবার করে যদি একটু মনে মনে ধরতে পারো এবং ধরে বারংবার যদি একটু প্র্যাকটিস করা যায়, তাহলে একবার যদি তোমার ব্রেনে যদি গেঁথে যায় তাহলে দেখবা তুমি এগুলো আর ভুলতেছো না, তখন কিন্তু আর অত করতেও হবে না। প্রথম অবস্থায় তোমাকে অবশ্যই একটু করতে হবে, যদি না করো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা বা ভুলে যাবা তুমি, আর নিয়মগুলো তোমার মনে থাকবে না। একটু করতে করতে প্র্যাকটিস করে তারপরে দীর্ঘমেয়াদী তুমি তারপরে 3-4 মাস পরে করলেও আর সমস্যা নেই, দেখবা যে তুমি পারতেছো। কিন্তু প্রথম অবস্থায় তোমাকে কিন্তু একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমরা এবার 3 নাম্বারটা করি, এটা তোমরা নিজে নিজে করবা। 3 নাম্বার দেখো 1.345, এইখানে পৌনঃপুন্যিক কমা, তারপরে দ্বিতীয় ভগ্নাংশ 0.31576, এখানে পৌনঃপুন্যিক এবং এইখানে পৌনঃপুন্যিক ও 8.05678, পৌনঃপুন্যিক এর উপরে এবং এর উপরে। তাহলে বরাবরের মতো একই ডায়লগ মারতে হবে তোমাকে, একই ডায়লগ, একই কথা লিখতে হবে, একই ভাষা লিখতে হবে। সেটা কি? সেই ভাষাটা হচ্ছে লিখবা এখানে দশমিকের পর দশমিকের পরে অনাবৃত অঙ্ক অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি অনাবৃত অঙ্ক সংখ্যা? এখানে আছে 2টা, এখানে আছে তোমার 2টা, আর এখানে আছে 1 2 3, তার মানে সর্বোচ্চ 3, 3ই তো বড়, তো সর্বোচ্চ 3। আচ্ছা 3 গেল। এবং আবৃত অঙ্ক সংখ্যা প্রথমে এই যে প্রথম ভগ্নাংশে কিন্তু একটা, তাহলে সুতরাং তুমি 1 লিখবা কমা, তারপরে কয়টা 3, এরপরে কত 2। এই আবৃত ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যার কি হয়? লসাগু হয়।
এর লসাগু ইকুয়াল 6, কারণ আমরা জানি 1, 3 এবং 2 এর লসাগু 6 হবে। তাহলে এখন প্রত্যেকটা এই যে তিনটা ভগ্নাংশ প্রত্যেকটা কি তোমার সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ তোমার 3টা করতে হবে, এবং আবৃত অংশের যে অঙ্ক সংখ্যা এই যে লসাগু যে 6 হলো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু 6টা করে আবৃত অঙ্ক সাজাইতে হবে। তাহলে চলে আসো আমরা সাজাই। তাহলে 1.345 পৌনঃপুনিক, তাহলে এটা ইকুয়াল, তাহলে তুমি লিখবা 1.3, তুমি ফাঁকা ফাঁকা করে লিখবে, একটু ফাঁকা, 4, 3, 4 লিখলাম আমরা। বাট এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে 2টা, তোমার করতে হবে কয়টা? 3টা। তাহলে তোমাকে এই 5 কেও তোমার পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে বাইরে নিয়ে আসলাম। এখন আবৃত অর্থাৎ পৌনঃপুনিকযুক্ত অঙ্ক সংখ্যা কিন্তু 6টা, আছে কিন্তু একটা। এখন এই 5কেই তুমি 6 বার লেখো, কারণ কোনো একটা পৌনঃপুনিকযুক্ত অঙ্কের কোনো একটা সংখ্যা বা একাধিক সংখ্যাকে তুমি যতবার লেখো তাতে ওই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই কারণে তুমি এখানে লিখবা 5, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই জায়গাতে পৌনঃপুনিক আর এই জায়গাতে পৌনঃপুনিক, ব্যাস, ওকে। এরপরে দেখো এইদিকে লিখি 0.3156, এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, তাহলে এখানে লিখবো 0.31। এখন দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু 3টা করতে হবে, আছে কিন্তু 3 এবং 1, তার মানে এই 5 কেও তোমার অনাবৃতের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখানে তোমার আছে 1টা, ভালো করে লেখো, এখানে 5 এর নিচে 5 দাও। এখন দেখো, খেয়াল করে দেখো এখানে পৌনঃপুনিকযুক্ত সংখ্যার ক্রমটা কি? 5, 7, 6, 5, 7, 6, 5, 7, 6। বাট তুমি কিন্তু এই 5 কে তুমি পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসছো। নিয়ে আসার পরে তোমার প্রথম পৌনঃপুনিক সংখ্যা এখন কিন্তু 7, তার মানে 7 তোমার ক্রম চেঞ্জ হয়ে গেল, 7, 6, 5, 7, 6, 5। 7, 6, 5, 7, 6, 5, এই যে পৌনঃপুনিক, আর তোমার এই যে এই জায়গাতে পৌনঃপুনিক। তারপরে দেখো 8.0568, এই পৌনঃপুনিক এই পৌনঃপুনিক। তাহলে 8 পয়েন্ট তোমার 8.0, এইখানে দেখো দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু 3টা আছে, সুতরাং এখানে তোমার আলাদা করে আবৃতর মধ্যে থেকে নিয়ে আসতে হচ্ছে না, তুমি জাস্ট 0, 5, 6 অনাবৃত 3টার পাশে মানে নিচে লিখবা। তারপরে 7, 8 দুইটা আছে, এটাকেই তুমি 10 এ 6টা বানাবা, 7, 8, 7, 8, 7, 8। তাহলে 7, 8, 7, 8, 7, 8, এই যে পৌনঃপুনিক, এই যে পৌনঃপুনিক। এই পর্যন্ত তোমার যদি পরীক্ষায় আসে যে এই ভগ্নাংশ 3টিকে, অনাবৃত ভগ্নাংশ আছে এই 3টি ভগ্নাংশকে আবৃত সদৃশ্য দশমিক ভগ্নাংশে বা সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তোমার এনাফ, কিন্তু এই পর্যন্ত তোমার কাজ শেষ। এখন আমি যেহেতু সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার পাশাপাশি যোগও করতে বলছি, এই কারণে আমরা যোগটাও এখানে করব। আচ্ছা, এখানেই কিন্তু তোমার আনসার শেষ। এখন যেহেতু যোগ করতে বলছি এক্সট্রা করে, তাহলে আমরা এবার যোগ করব। যোগটা দেখো একই রকম নিয়ম, তুমি একটু এই যে ভাগ মানে টান যে দিলা, টানের নিচে একটু এনার নিচে থেকে লিখবা। তাহলে 5, 5, 10 আর 8, 18, 8 হাত থাকে কিন্তু 1। তাহলে 5 আর 1 6, 6, 6, 12, 12 আর 7 19, 19 এর 9 হাতে থাকে 1। তাহলে 8, 8 আর 16, 16 আর হচ্ছে 5 তোমার 21, 21 এর 1 হাত থাকে 2। তাহলে 5, 5, 10, 10 আর 7 17, 17 একে হাতে লাগে 18, 18 8 হাত থাকে 1, 6, 6, 12, 12 আর হচ্ছে 12 আর 8 তোমার হচ্ছে 20, 20 এর 0 হাত থাকে কত? 2। তাহলে 7, 7, 14, 14 আর হচ্ছে তোমার 5, 19, 19, 20, 21 হাতে যে 2 ছিল, তাহলে 21 এর 1 হাত থাকে কত? 2। এখানে মাইন্ড ইট, এটা মনে রাখবা, হাতে থাকে 2। এই 2 তো আমি এখানে লিখবো, এই যে হাতের 2 যে আছে এটা তো লিখবোই। তাহলে 5 আর 1 6, আবার এটি 5 আর 1 6, তার মানে 6, 6, 12, 318, 18 আর 8, এই যে 2 কিন্তু যোগ করে দিছি, 18 আর 8 হাত থাকে কত? 1। তাহলে 5 4 9 আর 1 10 আর 1 11 1 হাত থাকে 1, 3 3 6 আর হাতের 1 3 3 6 আর হাতের 1 7,
আর দশমিক এখানে তো হাতে থাকে না, 8 আর 1 9। এখন দেখো এই যে দশমিকের পরে প্রথম পৌনঃপুনিক যুক্ত কলাম কিন্তু এইটা, এই কলামে কিন্তু হাতের 2 ছিল, এই হাতের 2 যদিও আমি এখানে যোগ করে দিছি, বাট এই দুইটা আবারও এইখানে তোমাকে যোগ করতে হবে। এই যে যোগ করবা, তাহলে এই যে যোগ করার পরে যে তুমি পৌনঃপুনিক দিবা, আর দশমিক চিহ্ন এখানে তো দিতেই হবে। তাহলে 8 আর 2 10 শূন্য, হাত থাকে 1, 9 আর 1 10 শূন্য, হাত থাকে 1, 1 আর 1 2, তারপরে 8, তারপরে শূন্য, তারপরে 1, 8, 1, 7, 0.9। এখন পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কোন কোন জায়গায় হবে? এই যে এই তিনটা বাদে এই 1 থেকে শুরু, এই যে 0 পর্যন্ত দেখো 1 2 3 4 5 6, এই হচ্ছে তোমার সর্বশেষ আনসার। এইভাবে তুমি যোগ করবা। তোমার যদি এইটা থাকে বলবে যোগ করো, তাহলে তোমার এইটা লিখতে হবে না, এইটুকু লিখতে হবে না, তুমি জাস্ট এটা লিখে যোগ করে দিয়ে আনসার দিবা। আর যদি বলে যে তোমার সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে তুমি জাস্ট এই পর্যন্ত করবা, যোগ করার কোনো দরকার নেই, এইখানে তুমি আনসার লিখবা, এইখানে আনসার লিখবা। কিন্তু যদি বলে, এরকমও কিন্তু বলে, এই জন্য আমি দিছি, যদি বলে যে এই ভগ্নাংশকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং যোগ করো, তাহলে কিন্তু এই পুরোটাই তোমাকে করতে হবে। তাহলে আশা করি এরপরে থেকে ইনশাআল্লাহ এই টপিকের উপর তোমার কোনো মানে সমস্যা হওয়ার কোনো কথা নয়। কিন্তু আমরা বিয়োগ করবো এবার, আমাদের এই টপিকের উপর আলোচনা করবো, এই যে 3 নাম্বার টপিকের উপর বিয়োগ করো। তাহলে বিয়োগ করতে গেলেও আমরা জানি একই জাতীয় রাশিরই কেবলমাত্র যোগ সম্ভব এবং একই জাতীয় রাশিরই বিয়োগও সম্ভব। তার মানে বিয়োগ এবং যোগ করতে গেলে উভয় রাশি কিন্তু সমজাতীয় রাশি হইতে হয়, অর্থাৎ সদৃশ্য হইতে হয়। তাহলে দেখো এইখানে যে তোমার ভগ্নাংশ আছে, এই যে 3-এর 1 নাম্বার, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, বাট দেখো এইখানে দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা 2টা, আর এইখানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা? 3টা। তার মানে কি অসদৃশ্য। আবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা এখানে আছে, মানে অঙ্ক আছে একটা, আর এখানে আছে 2টা। তার মানে এটা পুরোটা আসলে কি? অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ। এই অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করা কিন্তু সম্ভব নয়। এটাকে আগে প্রথমে তোমাকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপরে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে তোমার ওই যে ওই কথা যদি তুমি না লেখো কোনো সমস্যা নেই, এখানে জাস্ট তোমার ওই কথাটা তুমি কি করবা, এখানে আমি তোমাকে বুঝে দিই। দেখো মানে 3-এর 1 নাম্বার 8.243, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক থেকে, আচ্ছা থেকে কি বিয়োগ করব 5 পয়েন্ট, আচ্ছা থেকে না লিখে এখানে বিয়োগ চিহ্ন দিই, তাহলে বিয়োগ 5.24673, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটাকে বলা হয় তোমার হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করবো আমরা। তাহলে দেখো এইখানে তোমার আবৃত দশমিক ভগ্নাংশ আছে 2টা, আর এই জায়গাতে আবৃত দশমিক ভগ্নাংশ আছে 3টা। তাহলে অবশ্যই যোগ হোক আর বিয়োগ হোক, তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশ এই 2 এবং 3-এর কিন্তু লসাগু, আর আমরা জানি 2 এবং 3-এর লসাগু কিন্তু 6 হবে। তার মানে তোমার এই 2টা ভগ্নাংশকেই সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তোমার পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কিন্তু 6টা করতে হবে। আর দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ এখানে আছে 2টা, দেখো এই যে 2টা, আর সর্বনিম্ন একটা। তার মানে কি আমরা সর্বোচ্চটাকে কিন্তু প্রায়োরিটি দিব। তার মানে কি দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা কিন্তু তোমার এখানে একটা আছে, এইটাকেও 2টা বানাতে হবে। তাহলে এটা আমরা করবো এইভাবে, দেখো 8.243, এই যে পৌনঃপুনিক ইকুয়াল দিয়ে আমরা লিখবো 8.2। এখন 2টা করতে হবে, তাহলে এই যে 4 কে তোমার পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসতে হবে, তাহলে 4। এখন পৌনঃপুনিক যুক্ত সংখ্যার ক্রম কি এখানে 43434343, বাট এই 4 কে কিন্তু বাইরে নিয়ে আসছো, নিয়ে আসার পরবর্তী সংখ্যা কি? তাহলে 3, তাহলে 343434, এইভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা দেখো এটা একটু মিশিয়ে দিই, এদিকে আর দরকার নাই, তাহলে 3 4। আচ্ছা এখন পৌনঃপুনিক দাও তুমি, তাহলে পৌনঃপুনিক এইখানে আর এইখানে, আর এটার ক্ষেত্রে তোমার
4 6 7 3। আচ্ছা এইখানে পৌনঃপুনিক, তাহলে ইকুয়াল, এই যে ইকুয়াল দাও, ইকুয়াল, তাহলে এইটাকে আমরা লিখব 5.2 5.24 5.24 673 673। তাহলে তিনটা আছে, এই তিনটাকে দুইবার লেখো, 673 পৌনঃপুনিক। এখন এইখানে পৌনঃপুনিক, জাস্ট তুমি এই জায়গায় কি করবা, বিয়োগ করবা। এখন বিয়োগ করো, তাহলে 6 থেকে 4 বাদ দিলে, 4 থেকে 3 বাদ দিলে 1, তারপরে 7 আছে কত হলে 13 হবে, 6 6 হাত থাকে 1, 6 একে 7, 7 আছে 14 হবে, তাহলে 7 হাত থেকে 1, 3 একে 4, 4 আছে কত হলে 13 হবে, 9 হাত থেকে 1, তোমার 9 7 একে 8, 8 আছে কত হলে 14 হবে, 6 হাত থেকে 1, 6 একে 7, 7 আছে কত হলে 3 অক্ট 13 ধরতে হবে, 7 আছে কত হলে তোমার 13 হবে, 7 6 13, তার মানে 6 হাত থাকে কিন্তু 1, এখানে মনে রাখবা হাতে থাকে 1 কিন্তু দশমিকের পরে, এই যে দশমিকের পরে প্রথম পৌনঃপুনিকযুক্ত কলাম কিন্তু এইটা, এই কলামে কিন্তু হাতে 1 আছে, আমার হাতে 1, এই যে হাতে 1 লিখছি দেখো। তাহলে 7 7 আছে কত হলে 13 হবে, 6 হাত থাকে 1, সে 1 এখানে লিখলাম, এবং সেই হাতের একটা এখানে তো যোগ করবোই, তাহলে 4 আর 1 5, তাহলে 5 আছে কত, এই যে হাতে ছিল 1, তাহলে 4 আর 1 5, 5 আছে কত হলে তোমার হচ্ছে 14 মিলবে, তাহলে 9 হাত থাকে 1, তাহলে আবার 2 এর আগে 3, 3 আছে কত হলে 12 হবে, 9 হাত থাকে 1, তাহলে 5 আর 1 6, 6 আছে কত হলে তোমার হচ্ছে 8 হবে, তাহলে 2। এইখানে দেখো এই যে দশমিকের পরে প্রথম কলাম, পৌনঃপুনিকযুক্ত প্রথম কলামে কিন্তু হাতে 1 ছিল, সুতরাং এই জায়গাতে হাতে 1 আবার তোমাকে মাইনাস করতে হবে, এই জায়গাতে হাতে 1 আমরা আবারও মাইনাস করে দেবো ওই যোগের মতো। তাহলে এইখানে আমরা -1 করে দেব, দেওয়ার পরে ফাইনালি যোগ বিয়োগ করার পরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব, তাহলে এখানে 0 6 7 9 6 6 9 9 দশমিক 0.2। এখন পৌনঃপুনিক হবে এইখানে আর এইখানে, এইটা হচ্ছে তোমার আনসার। এই তাহলে প্রথমে আমরা কি করব, অসদৃশ্য দশমিক ভগ্নাংশ আছে, এই অসদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে কনভার্ট করব, তারপরে আমরা যথা নিয়মে বিয়োগ করব। বিয়োগ করার পরে প্রথম দশমিকের পরে প্রথম পৌনঃপুনিক যুক্ত কলামে যে বিয়োগফল যেটা থাকবে সেই সংখ্যাটা আবারও আমরা বিয়োগ করে দেব, দিয়ে আনসার লিখব। এই হচ্ছে তোমার নিয়ম। আসো আমরা এটাও করে দেই। দেখো এরপরে আমরা তোমার এই 2 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নাম্বার বিয়োগটা আমরা করব, তাহলে এখানে 24.45, তারপর 645 645, এখানে পৌনঃপুনিক এখানে পৌনঃপুনিক, এত থেকে থেকে মানে তো বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। আর এখানে 16 পয়েন্ট কত 4 তোমার 3437, এইখানে দশমিক এইখানেও দশমিক। আচ্ছা এখন আমরা করব কি, খেয়াল রাখবো দশমিকের পরে অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে আমরা কি 2টা নেব না 1টা নেব, আমরা তো সর্বোচ্চটা নেব এবং নিতেও হবে, তাই তাহলে আমাদের সর্বোচ্চ হচ্ছে 2টা বানাতে হবে। আর এই জায়গায় দশমিক তোমার হচ্ছে আবৃত সংখ্যা বা আবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 3টা আর এখানে আছে 2টা, তাহলে 3 এবং 2 অর্থাৎ আবৃত দশমিক আবৃত অঙ্ক সংখ্যা বা পৌনঃপুনিকযুক্ত অঙ্ক সংখ্যা, একটাতে আছে 2টা আর একটাতে আছে 3টা, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 2 আর 3 এর লসাগু কিন্তু 6, তাহলে 2 আর 3 এর লসাগু 6, তাহলে তোমাকে এখানে করতে হবে 24.4565 পৌনঃপুনিক ইকুয়াল, তাহলে এটা কিভাবে লিখবা, এখানে লিখবা হচ্ছে 24.45, 2টা তো থাকলোই, এখন এই যে 645 এটাকে 2বার লিখবো, 645 645, এখানে পৌনঃপুনিক আর এই জায়গাতে পৌনঃপুনিক। তারপরে নিচে হচ্ছে যে 16.437, এখানে পৌনঃপুনিক আর এইখানে পৌনঃপুনিক দিয়ে ইকুয়াল 16.4। এইখানে দেখো পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে একটা, বাট তোমার করতে হবে কিন্তু 2টা, এই কারণে তোমাকে করতে হবে
এই যে 3 কেও কিন্তু পৌনঃপুনিকের বাইরে নিয়ে আসতে হবে, তাহলে এখানে 3। তারপরে দেখো এইখানে তোমার পৌনঃপুনিকের যে ক্রম সেটা হচ্ছে 3 7 3 7 3 7, তাহলে এখন তোমার ক্রমটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে, 7 3 7 3, তাহলে 7 3 7 3 7 3, এই হচ্ছে তোমার শেষ। এখন তুমি ফাইনালি বিয়োগ করবা, তাহলে 3 আছে কত হলে 5 হবে, তোমার হচ্ছে 2, তারপরে 7 আছে কত হলে 14 হবে 7, হাত থাকে 1, 4 4 আছে কত হলে 6 হবে 2, তারপর 7 আছে কত হলে 15 হবে 8, হাত থাকে 1, 4 4 মিলে গেল 0, 7 আছে কত হলে 16 হবে 9, 7 আছে কত হলে 16 হবে 9, হাত থাকে কিন্তু 1, এই একটাকে আমরা মনে রাখবো, তাহলে হাত থাকে 1, তাহলে সে 1 3 আর 1 হাতের 1 3 আর হাতের 1 4, 4 আছে কত হলে 5 হবে 1, তারপরে তোমার 0 0 মিলে গেল, 4 4 মিলে গেল 0, দশমিক 6 আছে কত হলে 14 হবে 8 এ, হাত থাকে 1, তাহলে 1 1 2 2 2 মিলে গেল। তাহলে এখন দেখো দশমিক চিহ্নর পরে প্রথম কলামের যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এইখানে হাতে কিন্তু 1 ছিল, সুতরাং এটা যেহেতু বিয়োগ এই জন্য এইখানে আবারও আমরা 1 মাইনাস করে দেব বা বিয়োগ করে দেব, দেওয়ার পরে আমরা পৌনঃপুনিক লিখবো। তো 2 এর থেকে একবার দিলে হচ্ছে 1, তারপরে 7 2 8 0 9 1 0 দশমিক 8, আর পৌনঃপুনিক হবে এইখানে, আর হচ্ছে তোমার পৌনঃপুনিক এইখানে আর এইখানে দিয়ে তোমার এটা হচ্ছে আনসার। তাহলে আশা করি তোমার এই যে যোগ বা বিয়োগ এগুলো এরপর থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয়।